নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে আরিহান্ত পাবলিকেশন থেকে প্রকাশিত এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স বইটার যে নতুন এডিশন, অর্থাৎ 2025-এর যে এডিশন, সেই বইটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো তোমরা এর আগে এই বইটার যে এডিশন ছিল সেটার ভিডিও আমার চ্যানেলে দেখেছো। তো তখন কিন্তু আগের এডিশনের যে বইটা ছিল এতটা চওড়া কিন্তু ছিল না, বইটার পরিমাপটা অনেকটা ছোট ছিল। তো বলা যেতে পারে সেই বইটাই একেবারে নতুন করে কিন্তু আবার প্রকাশিত হয়েছে। তো আগের এডিশনের যে বইটা, তোমরা আমি পাশেই বইটা রেখেছি আর কি, তোমরা এই বইটা দেখলে বুঝতে পারবে যে এটার ভিডিও আমি চ্যানেলে করেছিলাম। তোমাদের অনেকের কাছে হয়তো এই বইটা এখন রয়েছে, অনেকে তো এই বইটা ফলো করছো জেনারেল সায়েন্সের জন্য। তো এই বইটাই বলতে পারো একেবারে যে নতুন একটা সংস্করণ কিন্তু চলে এসেছে, অর্থাৎ নিউ এডিশন। এটা রিভাইজড এডিশনই ছিল, কিন্তু এটা একেবারে নতুন করে কিন্তু পাবলিশ হয়েছে। তো আগের যে এডিশন এবং নতুন যে এডিশন, তার মধ্যে তোমরা যদি থিকনেস দেখো, বলা যেতে পারে কিন্তু হাফ হয়ে গেছে, অর্থাৎ থিকনেসের দিক থেকে। এবং বইটা কিন্তু আগের তুলনাতে অনেকটা চওড়া হয়েছে। তো এই আগে মানে ছোটোখাটো ছিল বইটা, এখন কিন্তু জিনিসটাকে চওড়া করে দেওয়া রয়েছে। তো আমরা আজকে এই ভিডিওতে এই বইটা নিয়ে আলোচনা করব যে কেমন কী বিষয়বস্তু নতুন করে অ্যাড হয়েছে, বা প্রেজেন্টেশনে কোনো পরিবর্তন হয়েছে কিনা, এবং তোমাদের যাদের কাছে আগের এই এডিশনটা রয়েছে তাদের আবার নতুন করে এডিশনটা কেনার প্রয়োজন রয়েছে কিনা, এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওতে। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। আর যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যে সকল ভিডিও করব তোমাদের কাছে খুব সহজেই যাতে নোটিফিকেশন পৌঁছে যায়। আর তোমরা যারা আপকামিং রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। অনেকে রেলওয়ে পরীক্ষার জন্য একটা ইংরেজি ভার্সনে একটা বই চাইছিলে জেনারেল সায়েন্সের ওপরে, তাদের কাছে কিন্তু আমি বলবো এই বইটা গ্রহণযোগ্য হবে। দেখো, এই যে বইটা, এখানে কিন্তু প্রথমে লেখা রয়েছে ফর জেনারেল কম্পিটিশন, অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা কিন্তু এই বইটাকে কনসিডার করতে পারো। এখানে লেখা রয়েছে টু দি পয়েন্ট স্টাডি নোটস রয়েছে বেসড অন এনসিআরটি সায়েন্স বুক, অর্থাৎ এটাকে কিন্তু এনসিআরটি প্যাটার্নে ফেলা রয়েছে। এক্সপ্লেনেশন টু এভরিডে সায়েন্স ফেনোমিনা, এবং এখানে 2000+ এক্সাম প্যাটার্ন এমসিকিউ উইথ পিআইকিউ, অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় শেষে তোমরা এমসিকিউ এবং পিআইকিউ কিন্তু পাবে, এবং বেশ কিছু রিভিশন বুলেট কিন্তু রয়েছে। এটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, এখানে রেলওয়েজেরও উল্লেখ রয়েছে, এছাড়া স্টেট পিসিএস বলো বা অন্য যত পরীক্ষা হয়ে থাকে সব পরীক্ষার জন্য কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। বইটার যেটা থিকনেস রয়েছে তোমাদের আমি আগেও দেখালাম, আগের তুলনাতে অনেকটা বইটা পাতলা হয়েছে। বইটার ব্যাক সাইডে যদি চলে আসো, দেখো এখানে ব্যাক সাইডে আমরা দেখতে পাচ্ছি কিছু বিষয়বস্তু লেখা রয়েছে। এখানে একটা কিউআর কোড রয়েছে স্ক্যান করার জন্য, এবং এখানে কিন্তু বইটার প্রিন্টেড প্রাইস 385 টাকা লেখা রয়েছে। তো আগের যে এডিশন ছিল তাতে কিন্তু দাম ছিল আমাদের 335, এখানে আমাদের 50 টাকা দাম কিন্তু বেড়েছে। তার কারণ হলো এই বইটার যে পেজ কোয়ালিটি ছিল বা প্রেজেন্টেশন যেরকম ছিল সেই তুলনাতে কিন্তু এই নতুন এডিশনটা অনেক কিন্তু পরিবর্তন হয়েছে। এবং এই 385 টাকার উপরে তোমরা একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে, মোটামুটি 35 থেকে 40% ডিসকাউন্ট তো আরিহান্তের বইতে পাওয়াই যায়। তো তোমরা ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এবং তোমরা অনস্ক্রিনেও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেছো, যেখান থেকে তোমরা সরাসরি কিন্তু বাড়িতে বসে এই বইটা বেস্ট ডিসকাউন্টে কিন্তু পারচেস করতে পারবে। 40%+ ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে, এবং তোমরা বাড়িতে বসে ভারতবর্ষ হোক, ভারতবর্ষের যে কোনো জায়গা বা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা বসে বা বইটা বাড়িতে সংগ্রহ করতে পারবে। এছাড়াও এটার অনলাইনের যে লিঙ্ক ফ্লিপকার্ট এবং অ্যামাজন আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও কিন্তু চাইলে সংগ্রহ করতে পারো। তবে বেস্ট ডিসকাউন্টে যদি কিনতে হয় তাহলে কিন্তু তোমরা যোগাযোগ করে কিনতে পারো। এছাড়া ফ্লিপকার্টের লিঙ্ক তো অবশ্যই দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা সুবিধা মতো নিতে পারবে। আমি যদি বইটার পেজ কোয়ালিটির কথা বলি, দেখো বইটার পেজ কোয়ালিটি বা প্রিন্টিং কোয়ালিটি এগুলি মানে পুরোটা খুবই ভালো রয়েছে, এগুলো নিয়ে কোনো অবজেকশন জানানোর জায়গা নেই। আরিহান্তের প্রকাশনী যে নতুন বইগুলো আসছে প্রত্যেকটাই কিন্তু নতুন করে একেবারে সাজিয়ে গুছিয়ে আসছে, এবং এদের কিন্তু কোয়ালিটি বরাবরই খুব ভালো। কন্টেন্ট যেরকম ভালো রয়েছে, বাকি অন্যান্য জিনিসগুলো কিন্তু ভালো। আমরা যদি এবার বইটার ভেতরে চলে আসি, দেখো এখানে অথরের নাম উল্লেখ রয়েছে। আমরা একটু খেয়াল করে যদি দেখি, এখানে লেখা রয়েছে যে ফিজিক্সের ক্ষেত্রে নরেশ কুমার, এবং কেমিস্ট্রির ক্ষেত্রে প্রীতি গুপ্তা রয়েছে, এবং হেমা বাত্রা রয়েছে বায়োলজির ক্ষেত্রে। তো এই সকল রাইটাররা, মানে 3 জন টোটাল রাইটার মিলে কিন্তু বইটা তৈরি করেছেন। অর্থাৎ এই বইটা কিন্তু মানে যে কোনো বাংলা বই যেগুলো আমরা সচরাচর পড়ে থাকি সেগুলো থেকে কিন্তু এটার গুণগত মান নো ডাউট খুব ভালো থাকবে, এবং প্রেজেন্টেশনও অবশ্যই ইংরেজি ভার্সনের বইতে বেটার থাকে। আচ্ছা, এখানেও একবার 385 টাকা লেখা রয়েছে। আমরা যদি সূচিপত্রতে চলে আসি, তোমরা দেখবে এখানে প্রথমে ফিজিক্স দিয়ে শুরু করা হচ্ছে। ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ইউনিট, মেজারমেন্ট অ্যান্ড এরর্স রয়েছে, সাবটপিকে ভাগ করা। এখানে মোশন রয়েছে, ফোর্স অ্যান্ড লস অফ মোশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি রয়েছে, গ্র্যাভিটেশন রয়েছে, সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রোটেশনাল মোশন রয়েছে, মেকানিক্যাল প্রপার্টিস অফ সলিড রয়েছে, মেকানিক্যাল প্রপার্টিস অফ ফ্লুইডস রয়েছে, হিট, টেম্পারেচার, থার্মোডাইনামিক্স রয়েছে, অক্সিলেশনস রয়েছে, এখানে ওয়েভ মোশনস অ্যান্ড সাউন্ড, অপটিক্স, ইলেকট্রোস্ট্যাটিক্স রয়েছে, কারেন্ট, ইলেকট্রিসিটি অ্যান্ড ইটস এফেক্ট রয়েছে, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম, মডার্ন ফিজিক্স দেখতে পাবে এখানে। আমাদের এখানে সেমিকন্ডাক্টর রয়েছে, কমিউনিকেশন রয়েছে, আওয়ার ইউনিভার্স রয়েছে। নেক্সট যেটা সেকশন সেটা হলো কেমিস্ট্রির উপরে। তো কেমিস্ট্রির যে চ্যাপ্টারগুলো রয়েছে, দেখো প্রথমে রয়েছে আমাদের ম্যাটার অ্যান্ড ইটস স্টেটস রয়েছে, অ্যাটমিক স্ট্রাকচার, বন্ডিং অ্যান্ড কেমিক্যাল রিয়াকশন আমরা দেখতে পাবো। নেক্সট যদি আমরা চলে আসি, অ্যাসিড বেসেস সল্ট রয়েছে এখানে, এখানে সলিউশন, কলয়েডস অ্যান্ড গেসেস স্টেট রয়েছে।
কেমিক্যাল কাইনেটিক্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম রয়েছে, ইলেকট্রো কেমিস্ট্রি পাবো আমরা, ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট রয়েছে, মেটাল অ্যান্ড মেটালজি রয়েছে, নন মেটাল অ্যান্ড দেয়ার কম্পাউন্ডস, এখানে ফুয়েলস, এখানে হচ্ছে কম্বাস্টন অ্যান্ড ফ্লেমস রয়েছে। নেক্সট আমরা দেখতে পাবো অর্গানিক কম্পাউন্ডস, এখানে ফুড কেমিস্ট্রি, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ আমরা কিন্তু এতটা পাচ্ছি, অর্থাৎ কেমিস্ট্রিরও কিন্তু প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কভার করা। নেক্সট আমরা বায়োলজি দেখতে পাবো, ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড। নেক্সট আমাদের সেল অ্যান্ড সাইকেল, টিস্যু রয়েছে, প্ল্যান্ট মরফোলজি, ফিজিওলজি রয়েছে, সিস্টেম অফ হিউম্যান বডি, দেখো পুরো সাব টপিকে ভাগ করা, জেনেটিক্স রয়েছে আমাদের এখানে। নেক্সট আমরা দেখতে পাবো এভলিউশন, হেলথ অ্যান্ড ডিজিজ, এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস এফেক্ট রয়েছে, ইকোলজি, ইকোসিস্টেম, এগ্রিকালচারাল সায়েন্স, ইকোনমিক বোটানি, ইকোনমিক জুলজি রয়েছে। নেক্সট আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলেও কিন্তু একটা অংশ আমরা এই বইটার মধ্যে পাবো। এখানে আমাদের একটা অংশ 1 থেকে 18 পাতা এবং তারপরে অ্যাপেন্ডিক্স 1 থেকে 26 পাতা পর্যন্ত কিন্তু দেওয়া রয়েছে। তো টোটাল আমাদের যে বলতে পারো বইটার পেজ সংখ্যা সেটা কিন্তু এক্স্যাক্ট মানে ওভাবে ভাগ করা নেই, পরপর পেজ নাম্বার ওরকম দেওয়া নেই, মানে টপিক ওয়াইজ কিন্তু বিষয়বস্তুগুলোকে ভাগ করা রয়েছে। তো প্রথমে আমাদের ফিজিক্স চলে আসছে। আমরা যদি ফিজিক্সের একটা বা দুটো চ্যাপ্টার একটু দেখি, তোমরা খেয়াল করলে দেখতে পাবে এখানে প্রথমে যে অধ্যায়টা রয়েছে সেটা হলো ইউনিট মেজারমেন্ট অ্যান্ড এরর্স। তো এখানে আমাদের প্রত্যেকটা অধ্যায় যখন শুরু হচ্ছে প্রথমেই কিন্তু এখানে ফিজিক্যাল মানে এই যে ইম্পর্টেন্ট টপিক যেগুলো এই চ্যাপ্টারে কভার করা হবে সেগুলো কিন্তু উল্লেখ থাকবে, যেমন ফিজিক্যাল কোয়ান্টিটি, ইউনিট, এরর ইন মেজারমেন্ট, সিগনিফিকেন্ট ফিগার, ডাইমেনশন কোয়ান্টিটি, এগুলো উল্লেখ থাকবে। নেক্সট আমরা দেখতে পাবো এখানে ফিজিক্যাল কোয়ান্টিটিস লেখা মানে রয়েছে, এবং এই বইটার কি ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা, মানে যে কোনো স্টুডেন্ট যারা মোটামুটি ইংরেজি পড়তে পারে তারা কিন্তু এই বইটাকে কভার করতে পারবে। কিছু কিছু টার্ম অবশ্যই তোমাদের আটকাবে, সেগুলোর জন্য আমাদের গুগল রয়েছে, ডিকশনারি রয়েছে, সেখান থেকে দেখেই নেওয়া যায়। তো দেখো ফিজিক্যাল কোয়ান্টিটিস এখানে কীভাবে লেখা বলছে, এনিথিং হুইচ ক্যান বি এক্সপ্রেসড ইন নাম্বারস ইজ কল্ড কোয়ান্টিটি, কোয়ান্টিটিজ এক্সপ্রেসড ইন টার্মস অফ লজ ফিজিক্স আর কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটি। তো এভাবে দেওয়া, এখানে এক্সাম্পল রয়েছে দেখো সুন্দর করে, এবং টাইপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটি সেগুলোকে ভাগ করা রয়েছে, ফান্ডামেন্টাল রয়েছে বা ডিরাইভড রয়েছে, সাপ্লিমেন্টারি রয়েছে, স্কেলার কোয়ান্টিটি রয়েছে, এভাবে কিন্তু ভাগ করে দেওয়া আছে, ভেক্টর কোয়ান্টিটি রয়েছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা এক্সাম্পল পাচ্ছি। নেক্সট এখানে ইউনিট সম্পর্কে রয়েছে, টাইপ অফ ইউনিট যেগুলো হবে, বা ফান্ডামেন্টাল অফ ইউনিট, লেন্থের কী রয়েছে মিটার, এবং সেটা সিম্বল কী দিয়ে প্রকাশ করা হয়। এভাবে কিন্তু পুরো যে চ্যাপ্টারটার মধ্যে তোমরা দেখবে খুব সুন্দর করে কিন্তু প্রেজেন্টেশন রয়েছে। প্রেজেন্টেশন ওয়াইজ এই বইটা অনবদ্য, ইনফরমেশন ওয়াইজও বইটা খুব ভালো, যেটুকু প্রয়োজন নতুন এডিশনে কিন্তু একেবারে নতুন করে সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে। তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে এখানে এক্সাম স্কোরার পয়েন্ট বলে কিছু কিছু অংশ এরকম বক্সের মধ্যে পাবে, বা যে ধরনের বলতে পারো নিউমেরিক্যাল বিষয়বস্তুগুলো প্রয়োজন ফিজিক্সে সেগুলো কিন্তু আমরা পাবো। এরর ইন মেজারমেন্ট দেখতে পাবে এখানে বেশ কিছু এরকম ব্ল্যাক বক্সের মধ্যে রয়েছে, বা ক্লাসিফিকেশন অফ এরর্স, এগুলো এখানে পরপর দেওয়া, ঠিক আছে। খুব প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে দেওয়া, এবং এই যে প্রত্যেকটা অধ্যায় শেষ হচ্ছে সেখানে যদি খেয়াল করো এই অংশটা আমরা একটু দেখানো রয়েছে, এটা প্রতিটা চ্যাপ্টারেই তোমরা পাবে, সেটা হলো পিআইকিউ ওয়ান লাইনার ফ্যাক্ট। এটা কিন্তু বলতে পারো এই বইটার মধ্যে একটা নতুন সংযোজন। এখানে একেবারে রিসেন্ট যে প্রশ্ন সেগুলোই তোমরা পাবে, এবং প্রিভিয়াস ইয়ার যে সেকশন হচ্ছে সেখানে কিন্তু রিসেন্ট প্রশ্ন পাবে। আগের এডিশনের মধ্যে এইটাতে অতটা আপডেট ছিল না, কিন্তু নতুন এডিশনে কিন্তু পুরো জিনিসটা খুব ভালো করে আপডেট করে দেওয়া রয়েছে। এখানে যেমন দেখতে পাবে 1 নটিক্যাল মাইল ইজ ইকুয়াল টু 80 মানে 1852 মিটার আর কি, এটা বিপিএসসি প্রিলিতে 2020-তে এসেছিল। দেখো ডেসিবেল ইজ এসআই ইউনিট অফ মেজারিং ইন্টেন্সিটি অফ সাউন্ড অর নয়েজ, এটা আরআরবি এনটিপিসি 2020 প্রশ্ন রয়েছে। এটা দেখো এনডিএ রয়েছে, সিজিএল এর রয়েছে। নেক্সট এখানে আরআরবি এনটিপিসি 2022-2020, আরআরবি গ্রুপ ডি এক্সাম 2022 বলছে 1 কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁻6 জুল, এরকম ধরনের রয়েছে। বা এখানে রয়েছে দ্য ইউনিট অফ ফোর্স কনস্ট্যান্ট কে ফর স্প্রিং N/M, এই ধরনের। আমরা সিডিএস 2020 প্রশ্ন, বিপিএসসি 2023, আরআরবি এনটিপিসি 2022 রয়েছে, আরপিএফ কনস্টেবল 2019-এর প্রশ্ন। তো এভাবে কিন্তু আমরা দেখব এখানে পিআইকিউ ওয়ান লাইনের ফ্যাক্ট বলে একটা অংশ রয়েছে, অর্থাৎ এই পার্টিকুলার চ্যাপ্টার থেকে যে সকল প্রশ্নগুলো আমাদের বিগত বছরে বা রিসেন্ট বলতে পারো সময় এসছে সেগুলো কিন্তু দেওয়া। এখানে একটা অ্যাসেসমেন্ট জোন রয়েছে, এখানেও তোমরা প্রচুর প্রিভিয়াস ইয়ার পাবে। যেমন ধরো এখানেও কিন্তু সাব টপিকে ভাগ করা, যেমন এই প্রেজেন্টেশনগুলো কিন্তু তোমরা বাংলা বইতে দেখবে নেই, মানে ইংরেজি ভার্সনের বইগুলোতেই এত সুন্দর প্রেজেন্টেশন থাকে। এখানে যেমন ফিজিক্যাল কোয়ান্টিটিস অফ অ্যান্ড ইউনিট, এর উপরে দেখো যে প্রশ্নগুলো এসেছিল, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট দ্য ইউনিট অফ এনার্জি, এটা এনডিএ যেমন 2020 প্রশ্ন, এনটিপিসি 2021-এর প্রশ্ন রয়েছে, মানে এই পার্টিকুলার সাব টপিকটার মধ্যে যে প্রশ্নগুলো এসছে। এসএসসি সিপিও 2022-এর প্রশ্ন, বিপিএসসি রি এক্সামিনেশন 2020, আরপিএফ কনস্টেবল 2019। দেখো ইভেন আমাদের WBCS প্রিলিমসের কোয়েশ্চেন 2021-এর এসছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইউনিট অফ ডিস্টেন্স, 21-এ এটা প্রিলিমে এসেছিল। আইএস প্রিলিমসের কোয়েশ্চেন রয়েছে, মানে ইউপিএসসি যেটা হয়, এমপিপি মানে ইউপিএসসি বলতে সিভিল সার্ভিস যেটা, এমপিপিএসসি প্রিলির কোয়েশ্চেন 2023-এ রয়েছে, একদম আপডেটেড কোয়েশ্চেন কিন্তু তোমরা এখানে পাবে। ইভেন 2024 সালের প্রশ্নও কিন্তু এখানে দেখতে পাবে দেওয়া রয়েছে। সিজিপিএসসি রয়েছে, মানে ছত্তিশগড় পিএসসি, এটা WBPSC যেটা WBCS হয়ে থাকে তার প্রশ্ন রয়েছে। এখানে যে একটু কনসেপচুয়াল ধরনের প্রশ্ন, এটা যেমন যেগুলো এসেছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া। এনডিএর কোয়েশ্চেন, এইচপিএসসি মানে বিভিন্ন স্টেট পিসিএসের প্রশ্ন কিন্তু আমরা পাবো। নেক্সট আমাদের যেটা অধ্যায় সেটা হলো মোশন, এখানেও একই রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে। ইন্ট্রোডাকশন দেখতে পাবে, ব্রাঞ্চেস অফ মেকানিক্স, রেস্ট অ্যান্ড মোশন বা টাইপস অফ মোশন অফ এ বডি, এভাবে দেওয়া রয়েছে। এখানে সাম বেসিক টার্মস রিলেটেড টু মোশন,
ডিসপ্লেসমেন্ট সম্পর্কে রয়েছে, টাইপস অফ স্পিড, ভেলোসিটি, প্রত্যেকটা কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া। দেখো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মোশন, পুরো গ্রাফিক্যালভাবে কিন্তু বিষয়বস্তুগুলোকে বোঝানো রয়েছে। এখানে ইকুয়েশনস অফ মোশন সেগুলো এখানটায় দেওয়া। এখানে ফ্রিলি ফলিং অবজেক্ট সেটাকে একটা আলাদা পয়েন্টের মধ্যে দেওয়া রয়েছে। এখানে এক্সাম স্কোরের পয়েন্ট রয়েছে, মানে এগুলো বেশ ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষাতে একটু এখান থেকে ডিরেক্ট তুলে দেয় সেগুলো রয়েছে। প্রজেক্টাইল মোশন ওপরে রয়েছে, সার্কুলার মোশন দেখতে পাবে। এখানেও আমরা দেখতে পাবো CHSL 2024, আমি যেটা বললাম যে 2024-এর প্রশ্ন তোমরা পাবে। এবং এখানে দেখতে পাবে যে CGL 2022-এর প্রশ্ন, ALP মানে টেকনিশিয়ান যেটা হয় 2018, BPSC 2022, RPF কনস্টেবল, MTS, CGL সব কিন্তু রিসেন্ট পরীক্ষার প্রশ্ন ওয়ান লাইনের ভাবে দেওয়া। এবং তারপরে আমাদের যে সাব টপিক করে যে মানে কোশ্চেনগুলো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিকে রয়েছে, দেখো এই যে আসাম PCS প্রিলি 2024-এর প্রশ্ন, এবং সেগুলো কিন্তু সঠিক উত্তর আমরা প্রত্যেকটা মানে চ্যাপ্টারের নিচেই পাবো। এভাবে আমাদের ফোর্স লজ অফ মোশন রয়েছে দেখতে পাবে, খুব সুন্দর করে সাজানো। এবং ওভারঅল প্রেজেন্টেশন বইটার খুবই ভালো, কন্টেন্ট ওয়াইজ বইটা নো ডাউট। ইংরেজি ভার্সন আমি এই বইটা সকলকে, আগের এডিশন এটা যখন ছিল আমি প্রত্যেককে রিকমেন্ড করেছি, যে আমাকে পার্সোনালি ফোন করেছো, মেসেজ করেছো, কমেন্ট করেছো, আমি বলেছি তোমরা এই বইটা ইংরেজি ভার্সনে পড়তে হলে অবশ্যই নাও। তো এখন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় এই বইটা অনেকটা বেটার করা হয়েছে, কারণ অনেক এরকম ইনফরমেশন যেগুলো এই বইটার মধ্যে হয়তো বা একটু বেশি মনে হতো, অনেকের একটু পড়তে অসুবিধা হতো, সেগুলোকে কিন্তু এখানে এক প্রকার বাদ দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু বলতে পারো একদম কনসাইজ হয়েছে, যেটুকু আমাদের পড়তেই হবে ততটাই কিন্তু এখানে আমাদের বলতে পারো দেওয়া, এবং একেবারে আপডেটেড কোয়েশ্চেনও কিন্তু আমরা এই বইটার মধ্যে পাচ্ছি। তো এই বইটা দেখে অনেকের মনে হতে পারে, অনেকের কাছে তো আরিহান্তের ম্যাকবুক জেনারেল সায়েন্স থাকতে পারে, সেই বইটা থাকলে কি এই বইটা কিন্তু প্রয়োজন রয়েছে? সেক্ষেত্রে আমি বলবো তোমরা না নিলেও পারো, যদি সেই বইটা এখনই মার্ক করে পড়ে ফেলেছো তো সেটা তোমরা পড়তে পারো। আদারওয়াইজ যদি নতুন করে সায়েন্সের বই নিতে হয়, অবশ্যই কিন্তু আমি তোমাদের আরিহান্তের এনসাইক্লোপিডিয়া জেনারেল সায়েন্স এই যে 2025-এর এডিশন, এটা কিন্তু আমি ভীষণভাবে রিকমেন্ড করবো, কারণ এই বইটা কিন্তু বলতে পারো ইংরেজি ভার্সনে আমার লুসেন্টের যেটা সায়েন্স রয়েছে, লুসেন্টের জেনারেল সায়েন্সের বইটা আমার পার্সোনালি পছন্দ নেই, ল্যাঙ্গুয়েজটা আমার ভালো লাগে না, সেই তুলনায় কিন্তু এই বইটা অনেক অনেক বেটার। তো এখানে গ্র্যাভিটেশন আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এভাবে কিন্তু বলা যেতে পারে ফিজিক্সের যে প্রত্যেকটা চ্যাপ্টার, আমি একটু উল্টে দেখাই তোমাদের, এখানে পুরোটা পয়েন্ট ধরে ধরে বলার দরকার নেই, কারণ বইটা অবশ্যই ভালো রয়েছে। এখানে আমি বইটার কিন্তু নেগেটিভ কোনো সাইড পাইনি। একটা জিনিস আমার একটু মনে হয়েছে যে কিছু কিছু পেজেসে একটুখানি এরকম একটু ফোল্ড, একটু ভাঁজ ধরনের রয়েছে আর কি। তো এটা শুধুমাত্র এই ইউনিটটার মধ্যেই নয়, আরিহান্ত পাবলিকেশনে আমি রিসেন্ট বইগুলো দেখলাম, তাদের এই বাইন্ডিংয়ের ক্ষেত্রে পেজগুলোতে একটুখানি প্রবলেম আমি দেখেছি আর কি, কয়েকটা পেজ একটু ভাঁজ করা ধরনের রয়েছে। তবে কন্টেন্ট যেহেতু ভালো, এগুলো কিন্তু ম্যাটার করে না। দেখো অক্সিলেশন চ্যাপ্টার রয়েছে, এখানে যে পেজটাতে একটুখানি আমার মনে হয়েছে এই জিনিসটা, অবশ্যই যদি এটা আরিহান্তের কর্তৃপক্ষ থেকে দেখা হয় তাহলে এই জিনিসটার দিকে যাতে একটু নজর রাখা হয়, পরবর্তীকালে যাতে এরকম ভাঁজের এই যে সমস্যাটা পেজের কিছু রয়েছে এগুলো যাতে না থাকে। তবে কন্টেন্ট নো ডাউট ভীষণ ভালো। এটা আমাদের চ্যাপ্টার রয়েছে 11 নম্বর, ওয়েব মোশন অ্যান্ড সাউন্ড। প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যেটুকু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে প্রয়োজন, সায়েন্সে এটা পিএইচডি করার বই নয়, তো প্রচুর ইনফরমেশান রয়েছে, তুমি 11-12-এ সায়েন্স বই নিয়ে বসে পড়েছো সেই রকম ধরনের বই কিন্তু এটা নয়। এখানে একটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, অর্থাৎ একটা সিভিল সার্ভিস হতে পারে, রেলওয়ের পরীক্ষা হতে পারে, তোমার ডিটেলসে থিওরি যতটা পড়া দরকার তার জন্য যেটুকু প্রয়োজন সেটা কিন্তু এই বইটা কভার করে দিচ্ছে। এবং যথেষ্ট পরিমাণে এখানে প্রিভিয়াসের কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে আমাদের বলা যেতে পারে যে এমসিকিউ প্র্যাকটিসের জায়গা রয়েছে, এবং প্রেজেন্টেশনটা কিন্তু সত্যি বইটার খুব ভালো। এটা যেমন কারেন্ট, ইলেকট্রিসিটি অ্যান্ড ইটস এফেক্ট রয়েছে, এখানে ইলেকট্রিক কারেন্ট, ওহমস ল রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে, কারেন্ট ডেন্সিটি, প্রত্যেকটা টপিক দেখো খুব সুন্দর করে দেওয়া, ঠিক আছে। এখানে যেমন ডোমেস্টিক ইলেকট্রিক সার্কিট এই সম্পর্কে দেখো কত সুন্দর একটা কিন্তু মাইন্ড ম্যাপ মতো করে দেওয়া রয়েছে। তো এই প্রেজেন্টেশনগুলো কিন্তু আমাকে সত্যি ইমপ্রেস করেছে, খুব ভালো। এবং প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যেরকম ওয়েটেজ সেই অনুযায়ী প্রশ্ন তোমরা পাবে। আরআরবি গ্রুপ ডি 2022, আরআরসি গ্রুপ ডি 2022, দেখো পরপর রেলের কোয়েশ্চেন রয়েছে। তো এই বইটা কিন্তু অবশ্যই এমন একটা টাইমে বের করা রয়েছে যখন আমাদের আপকামিং রেলের পরীক্ষা রয়েছে। তো এটা কিন্তু আমাদের রেলের পরীক্ষার মানে সায়েন্সটাকে বলতে পারো যে ডেসক্রিপটিভ সায়েন্স পড়ার ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই হেল্প করবে। এবং তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে না, মানে একেবারে সায়েন্স তো নতুন পড়ছো, তাও তুমি এই বইটাকে পড়তে পারো, কারণ এই বইটা কিন্তু সেরকমভাবেই বলা যেতে পারে লেখা রয়েছে, যেখানে খুব সহজ সরল ভাষা দিয়ে কিন্তু করা। আচ্ছা, এটা আমাদের মডার্ন ফিজিক্স, অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স দেখতে হবে। এখানে নিউক্লিয়ার ফোর্স এই সমস্ত বিষয়গুলো দেওয়া, মাস এফেক্ট, রেডিও অ্যাক্টিভিটি রয়েছে, বা এখানে দেখো নিউক্লিয়ার রিয়াকশন এগুলো সম্পর্কে দেওয়া। এখানে অ্যাসেসমেন্ট জোনের মধ্যে আমরা এমসিকিউ পাবো, তামিলনাড়ু পিএসসি, সিজিএল এর কোয়েশ্চেন রয়েছে, এমটিএস এর কোয়েশ্চেন, সিডিএস এর কোয়েশ্চেন, বিপিএসসির কোয়েশ্চেন রয়েছে, প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে দেওয়া। এই চ্যাপ্টারে যেমন আমাদের 29টা প্রশ্ন, এবং আমরা এখানে অ্যান্সারগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। সেমিকন্ডাক্টর বলে একটা চ্যাপ্টার রয়েছে, এবং যেটা আমি বলছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই কিন্তু তোমরা একটা বলতে পারো একটা নোট পেয়ে যাচ্ছ যে আমরা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটার মধ্যে আমরা কী পড়তে চলেছি, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু দেওয়া। দেখো এখানে আমাদের এই অধ্যায়টাও রয়েছে। তো এগুলো খুব ডিটেলসে আমার মনে হয় না প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে দেখানোর প্রয়োজন আছে, তবে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা পেজই দেখিয়ে দেওয়ার। তোমরা যদি একটু ডিটেলসে দেখতে চাও, পড়তে চাও, তোমরা একটু পজ করে পড়ে নিতে পারো। কমিউনিকেশন 18 নম্বর চ্যাপ্টার দেখতে হবে, এখানে রয়েছে টোটাল অনেকগুলো চ্যাপ্টারেই ফিজিক্সটা ভাগ করা, প্রায়
18টা 19টা চ্যাপ্টার তো রয়েছে। এটা আমাদের যেমন আওয়ার ইউনিভার্স 19 নম্বর অধ্যায় রয়েছে। তো 19টা চ্যাপ্টারে কিন্তু আমাদের বলা যেতে পারে এই যে 140 পাতা পর্যন্ত ফিজিক্সটা কিন্তু কভার করেছে। নেক্সট আমাদের এখান থেকে কেমিস্ট্রিটা শুরু হচ্ছে এবং বইটা দেখো দুটো কালারে করা, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এবং বইটার মানে প্রিন্টিং কোয়ালিটিও খুব ভালো, পেজ কোয়ালিটি খুব ভালো, একটু স্বচ্ছ রয়েছে না, এগুলো দেখলে কি হয় একটু পড়তে ভালো লাগে, যখন তুমি আরেকটু মার্ক করে করে পড়বে ভালো লাগে আর কি। একেবারে নোটস ফরম্যাটে দেওয়া, মানে টু দি পয়েন্ট লেখা রয়েছে, ঠিক আছে। দেখো এটা ম্যাটার অ্যান্ড ইন স্টেটস রয়েছে, এখানে ম্যাটার সম্পর্কে লেখা, এভরিথিং ইন দি ইউনিভার্স ইজ মেড আপ অফ ম্যাটেরিয়াল হুইচ সায়েন্টিস্ট হ্যাভ নেম ম্যাটার, ম্যাটার ইজ দেখো এখানে হাইলাইট করা। ক্যারেক্টারিস্টিক অফ ম্যাটার এখানে যেমন রয়েছে, পার্টিকলস অফ ম্যাটার রয়েছে, স্টেটস অফ ম্যাটার সলিড হতে পারে, এক্সাম্পল দেওয়া রয়েছে, লিকুইড হতে পারে, গ্যাসের স্টেট হতে পারে, ঠিক আছে। ডিফিউশন রয়েছে এখানে, টু মোর স্টেটাস যেমন প্লাজমা তোমরা জানো, বা বোস আইনস্টাইন, এটা হচ্ছে কনডেনসেট মানে যেটাকে বিইসি বলা হয় আর কি। তো সেগুলোর উপরেও কিন্তু মানে আপডেটেড মেটেরিয়াল এগুলো দেওয়া রয়েছে। ছবির ব্যবহার পাবে, কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার রয়েছে এখানে। আমরা দেখতে পাবো যে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস, ফিজিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ, লস অফ কেমিক্যাল কম্বিনেশনস, এগুলো সম্পর্কে দেওয়া। এখানে দেখো প্রচুর ওয়ান লাইনার্স রয়েছে। দেখো এই যে আরপিএফ এসআই যে 2024 পরীক্ষা হলো, এনডিএর পরীক্ষা 2024, এনডিএ রয়েছে, সিডিএস এর পরীক্ষা 2024, সব কিন্তু আপডেটেড এখানে মেটেরিয়াল। মানে এই বইটা যারা পারচেস করবে একেবারে রিসেন্ট ট্রেন্ড ওয়াইজ কিন্তু সায়েন্সটাকে পড়াশোনা করতে পারবে। অ্যাটমিক স্ট্রাকচার দেখতে পাবে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ডালটনসের অ্যাটমিক থিওরি রয়েছে, অ্যাটমিক মডেল দেখতে পাবে, ড্রব্যাকস কী রয়েছে, রাদারফোর্ড মডেল অফ অ্যান অ্যাটম সেটা পাবে, বোরসের মডেল পাবে তোমরা এখানে। প্রত্যেকটা কিন্তু টপিকই পার্টিকুলার মানে বলতে পারো চ্যাপ্টারের মধ্যে যেগুলি প্রয়োজন সবটাই কিন্তু বেশ ভালো করে এখানে কভার করা। এবং সেলফ অ্যাসেসমেন্ট জোনের মধ্যে তোমরা দেখতে পাবে এখানে আমাদের যেটা ভাগ করে করে দেওয়া আছে। আচ্ছা, বন্ডিং অ্যান্ড কেমিক্যাল রিয়াকশানস রয়েছে, তো এখানেও তাই কেমিক্যাল বন্ড, এখানে যেমন রয়েছে আমাদের অক্টেল অক্টেট রুল যেটা রয়েছে, টাইপস অফ বন্ডিং দেওয়া রয়েছে দেখতে পাবে। বা এখানে হাইড্রোজেন বন্ড দেখো কত সুন্দর করে দেওয়া, কেমিক্যাল ফর্মুলা সেগুলোকে বোঝানো হচ্ছে, টাইপস অফ কেমিক্যাল ফর্মুলা দেওয়া, কেমিক্যাল রিয়াকশান এখানে যেগুলো আমাদের একটু যদি ধরো সূত্রাবলী বা এই ধরনের কিছু ইকুয়েশনসের প্রয়োজন হয় বা নিউমেরিক্সের প্রয়োজন হয় সেগুলোরও কিন্তু যথেষ্ট পরিমাণে তোমরা ইউজ পাবে। তো এভাবে আমাদের যে বলতে পারো কেমিস্ট্রির যে বিভিন্ন চ্যাপ্টার সেগুলোকে কভার করা। সলিউশন, কলয়েডস অ্যান্ড গেসার স্টেট রয়েছে এখানে, সলিউশন সম্পর্কে দেওয়া রয়েছে এখানে, যেমন কলয়েডিয়াল সলিউশন তার সম্পর্কে রয়েছে, ছবির ব্যবহার রয়েছে, ঠিক আছে। বিভিন্ন যে দেখো কাইনেটিক থিওরি অফ গ্যাসেস সেটা রয়েছে, প্রেশার অফ আইডিয়াল গ্যাস, ডিগ্রি ফ্রিডম রয়েছে এখানে, পিআইকিউগুলো আমরা দেখতে পাচ্ছি রয়েছে। অ্যাসেসমেন্ট জোনের মধ্যে আমরা দেখো এই সাব টপিক করে সলিউশন, কলয়েডস, গেসার স্টেট ভাগ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার আন্ডারে পিআইকিউগুলোকে দেওয়া। তো যথেষ্ট মানে বলতে পারো এক্সপেরিমেন্ট করে এই বইগুলো করা হয় এবং নো ডাউট মানে খুবই ভালো। বাংলাতে এরকম এত সুন্দর বই তুমি পাবে না, মানে রয়েছে বাংলাতেও বই রয়েছে, তবে আমার মনে হয় যে সায়েন্স এমনই একটা বিষয় সেটা কিন্তু ইংরেজিতে পড়তে পারলে ভালো। তবে অনেকের ডিরেক্ট ইংরেজিতে পড়তে প্রবলেম হতে পারে, তারা একটু এনসিইআরটি বই তোমরা ফলো করতে পারো বেঙ্গলি ভার্সনে, যেগুলো ত্রিপুরা বোর্ডের রয়েছে। তো সেগুলো যদি তোমরা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কিনতে চাও তার জন্য তোমরা ডিসক্রিপশনে দেওয়া বা স্ক্রিনে দেখানো যে নাম্বার রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো। সেই বই দুটো পড়ে তোমরা একটা বেসিক ক্লিয়ার করেও কিন্তু এই বইটাতে আসতে পারো, বা ডিরেক্ট যাদের ইংরেজিতে পড়তে কোনো প্রবলেম নেই তারা কিন্তু অবশ্যই এই বইটা সংগ্রহ করতে পারো। এটা একটা হিন্দি ভার্সনও হয়, যদি কোনো হিন্দিভাষী বা কেউ যদি ভিডিওটা দেখছো তারা চাইলে এটার হিন্দি ভার্সনটাও তোমরা পারচেস করতে পারো, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে অ্যামাজনের অবশ্যই দিয়ে রাখবো। দেখো ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস রয়েছে, পিরিয়ডিক ক্লাসিফিকেশন। তো অনেকে হয়তো কমেন্ট করবে দাদা এই বইটা কি বাংলাতে হবে না? দেখো বাংলাতে আরিহান্তের বই এখনও পর্যন্ত হয়নি, WBCS রিলেটেড যে বইগুলো করা হয় সেগুলো ইংরেজি ভার্সনেই হয়। তো আমি অবশ্যই আরিহান্ত পাবলিকেশনকে ফিডব্যাক এটাই দেবো যে যদি বাংলা ভাষাতেও কিছু বই যেমন অন্যান্য প্রকাশনীরা করছে, যদি বাংলাতে কিছু বই এগুলো যদি বাংলাতে ট্রান্সলেট করেও যদি মানে আনা হয় বা কিছু বেঙ্গলি অথরিটিদের দিয়ে বা এটাকে যদি বাংলাতে করা হয় তাই সেটা অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের জন্য খুব মানে বেনিফিশিয়াল হবে। তবে এই মুহূর্তে ইংরেজিতে অ্যাভেলেবেল রয়েছে, আমাদের কিন্তু ইংরেজিতেই পড়তে হবে। ভালো কন্টেন্ট পড়তে গেলে ইংরেজি বই কিন্তু ফলো করতে হয়। মেটালের যে চ্যাপ্টারটা আর কি সেখানেও দেখতে হবে যখন সোডিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে চার্টের মধ্যে খুব ভালো করে দেওয়া রয়েছে। এখানটায় দেখতে হবে যে জিনিসগুলো রয়েছে আর কি। এখানে মেটাল যে চ্যাপ্টারটা বলছিলাম প্রত্যেকটাই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া, এবং এখানে দেখতে পাবে পরপর কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে। রেলের প্রচুর আমরা কোয়েশ্চেন পাচ্ছি, এখানে আমাদের ইউপিপিসি, পিএসসি রয়েছে, আইএস প্রিলিমসের কোয়েশ্চেন রয়েছে। তো খুব ভালো। মেটাল অ্যান্ড নন মেটাল দেয়ার কম্পাউন্ডস খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে কার্বন দেখতে পাবে রয়েছে, বা এখানে অ্যালোট্রপ অফ কার্বন যেগুলো থাকে, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন রয়েছে, এখানে সবই থাকবে। নোবেল গ্যাসেসগুলো দেওয়া, এখানে ওয়ান লাইনের ফ্যাক্ট দেখো অনেক বেশি পরিমাণে রয়েছে। আরআরবি এনটিপিসি 2022, বিপিএসসি, আরআরবি গ্রুপ ডি, এখানে ইউকেপিএসসি, উত্তরাখণ্ড পিএসসি, আরআরবি, মানে প্রচুর কিন্তু আমরা ভ্যারাইটি অফ এক্সাম তার কিন্তু আমরা এখানে প্রশ্ন দেখতে পাবো দেওয়া রয়েছে। এটা ফুয়েলস অ্যান্ড যে ফ্লেমসের যে চ্যাপ্টার সেটাও তোমরা এখানে পাবে, এটা খুব ভালো করে এখানটায় দেওয়া। তো এভাবে কিন্তু আমাদের বলা যেতে পারে যে আমাদের কেমিস্ট্রির যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু কভার করেছে। তো এগুলো নিয়ে আমি আর বেশি কিছু বলছি না, আমি এবার ভিডিওটা খুব বেশি বড় করবো না। আমরা বায়োলজির একটা চ্যাপ্টার দেখো, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ দেখতে পাবে, খুব ভালো করে দেওয়া।
এখানেও একই রকমভাবে রয়েছে। আমরা বায়োলজিতে যদি চলে আসি, দেখো বায়োলজির একটা দুটো চ্যাপ্টার যদি দেখা যায়, এটা ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড রয়েছে, ইন্ট্রোডাকশন টু বায়োলজি প্রথমেই দেখতে পাবে পরপর একদম পয়েন্ট করে করে দেওয়া এবং হাইলাইটও কিন্তু করা রয়েছে। এবং এখানে ইম্পর্টেন্ট টপিক যেগুলো আমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়বো সেগুলো প্রথমে আমরা একটা আইডিয়া পেয়ে যাব। মাইন্ড ম্যাপ এবং ছবির ব্যবহার যেটা বায়োলজিতে প্রয়োজন, সুন্দর কিন্তু 3D ধরনের ছবি এখানে আমরা দেখতে পাবো দেওয়া রয়েছে। ছবির ব্যবহার কিন্তু বায়োলজির ক্ষেত্রে প্রপার আছে, তোমরা দেখতে পাবে। দেখো এখানে বক্সের মধ্যেও ছবি দিয়ে এই বিষয়টা সম্পর্কে আলোচনা করা, সেগুলো পাবো। এখানে ফ্যাক্টোপিডিয়া বলে একটা অংশ রয়েছে, এর মধ্যেও বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো থাকছে। দেখো ভাইরাসের কত সুন্দর করে 3D মানে ছবি দেওয়া রয়েছে, ডায়াগ্রাম দেওয়া। এবং এই যে অ্যাসেসমেন্ট জোন, এখানে আমরা দেখতে পাবো আরআরবি এনটিপিসি 21, এনটিপিসি 21, এখানে যেমন সিজিএল 2022 রয়েছে, সিজিএল রয়েছে, এনটিপিসি রয়েছে। তো এইভাবে কিন্তু পরপর তোমরা দেখবে অনেক প্রশ্ন এই যে পার্টিকুলার চ্যাপ্টার সাব টপিক করে করে কিন্তু এখানে ভাগ করা রয়েছে। মানে যেটা তোমরা দেখলে ওই ক্ষেত্রে এখানে প্রায় 77টা প্রশ্ন আমাদের রয়েছে, সঠিক উত্তর আমি আগের বইটাতে দেখেছিলাম ভুলভ্রান্তি নেই, এখানেও আমি কিন্তু কোনো ভুল পাইনি। সেল অ্যান্ড সেল সাইকেল দেখতে হবে, সেল কি, সেল থিওরি রয়েছে, টাইপস অফ সেল সেগুলো সম্পর্কে আলোচনা করা। এখানে ছবির প্রপার যে বলতে পারে ইউজ সেটার এখানে রয়েছে, সেল স্ট্রাকচার। ঠিক আছে, তোমরা এগুলো মোটামুটি দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর করে সাজানো। বা এখানে যদি চলে আসো পিআইকিউ সেগুলো দেওয়া, যেমন সিএইচএসএল, এনটিপিসি, এমটিএস, পরপর কিন্তু পরীক্ষাগুলোর নাম। গ্রুপ ডি দেখো এখানে রয়েছে, এটা যেমন রয়েছে সেন্ট্রোজোম ইজ মেইনলি ফাউন্ড ইন অ্যানিমাল সেল, গ্রুপ ডি 2022 কিন্তু এসেছিল। খুব রিসেন্ট পরীক্ষার প্রশ্নগুলোকে তারা এখানে দিয়েছে। অবশ্যই আমি বলবো এই জিনিসটা খুব ভালো করা রয়েছে। এবং এই বইটার একটা আপডেটেড ভার্সন আমি নিজেও পার্সোনালি চাইছিলাম যে আসুক। আমি নিজের বলতে পারো যে আমার কাছে যে স্টুডেন্টরা পড়ে তাদেরকে আমি এতদিন এই বইটা পড়াচ্ছিলাম আর কি। প্রথমে আমি বেসিক ক্লিয়ার করে এই বইটা তাদের করাচ্ছিলাম, তো তারা অনেকে এই বইটা কমপ্লিট করে ফেলেছে, অনেকে অপেক্ষা করেছিল তারা নতুন আসলে তখন পারচেস করবো। তো সকলকে আমি এই বইটা রিকমেন্ড আর কি করতে চলেছে। অলরেডি আমি তাদেরকে দিয়ে এই বইটা আমি অর্ডার করিয়েছি, তারা আমার কাছ থেকেই অনেকেই নিয়েছে আর কি, ডিরেক্ট আমার কাছ থেকেই নিয়েছে। তো তারা এই বইটা নিয়ে অলরেডি আমি তাদের একটা দুটো চ্যাপ্টার পড়িয়েছি আর কি। ঠিক আছে, পড়িয়েছি বা বুঝিয়েছি বিষয়টা, পড়া দিয়েছে সেখান থেকে। তো তাদেরও বইটা ভালো লেগেছে। বইটার ফিডব্যাক বরাবরই খুব ভালো ছিল এবং নতুন এডিশন এসছে, এটারও ফিডব্যাক খুবই ভালো থাকবে আমার মনে হয়। এবং যেহেতু বায়োলজিটা আমি আলোচনা করছিলাম, বায়োলজির ক্ষেত্রে যে ছবির কথা বলছিলাম, ছবি তোমরা দেখলেই বুঝতে পারছো। আমি প্রত্যেকটা টপিক না এখানে ধরে ধরে বলার কিছু নেই, কারণ এখানে সত্যিই খুব ভালো করে প্রত্যেকটা বিষয় কিন্তু সাজানো গোছানো রয়েছে। ঠিক আছে, দেখো আমি জাস্ট একটু পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে তোমাদের দেখাই। এটা এভলিউশন রয়েছে, এখানে অরিজিন অফ লাইফ, অর্গ্যানিক এভলিউশন, টাইপ অফ ফসিলগুলো দেওয়া রয়েছে এখানে। বা এখানে আমরা দেখতে পাবো যে একটা মানব জাতির বিবর্তনের যে ছবি সেটা রয়েছে, অ্যাসেসমেন্ট জোন রয়েছে, হেলথ অ্যান্ড ডিজিজ দেখতে পাবে। এখানে যে কমন যে ইনফেকশনগুলো হয়, ভাইরাল ডিজিজ, সেগুলোর একটা তালিকা রয়েছে, ব্যাকটেরিয়াল ডিজিজের তালিকা রয়েছে, প্রোটোজোয়া, ফাঙ্গাল, ঠিক আছে, সব কিন্তু দেওয়া। এখানে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো হয় সেগুলো সম্পর্কে রয়েছে, ইমিউনিটি সম্পর্কে দেখতে হবে। এখানে পিআইকিউগুলো দেওয়া রয়েছে ওয়ান লাইনের ফরম্যাটে। এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস এফেক্ট বলে একটা চ্যাপ্টার রয়েছে, দেখতে হবে। এবং এখানে ক্লাইমেট সম্পর্কে মানে যেগুলো আর কি এই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে পড়ে সেগুলো কিন্তু সবটাই কভার করা। ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম দেখতে হবে, এটা আমাদের মানে এনভায়রনমেন্টের অনেকটা অংশ এই বইটা কভার করে দিচ্ছে। ইকোলজি বা ব্রাঞ্চেস অফ ইকোলজিগুলো দেওয়া, ইকোসিস্টেম সম্পর্কে এখানে রয়েছে। নেক্সট এখানে ইকোলজিক্যাল পিরামিড, ট্রপিক লেভেলগুলো দেখতে হবে দেওয়া রয়েছে। তো এখানেও কিন্তু আমরা বলবো যে পরপর কিন্তু সুন্দর করে সাজানো। এগ্রিকালচারাল সায়েন্স বলে একটা অংশ রয়েছে। নেক্সট এখানে দেখতে পাবো প্ল্যান্ট ডিজিজ যেগুলো, সেগুলো এখানে দেওয়া, মানে ওখানে ছিল আমাদের হিউম্যান ডিজিজগুলো। ইকোনমিক বোটানি যেটা, সে তার উপর একটা চ্যাপ্টার রয়েছে। দেখো এইগুলো কিন্তু সচরাচর অন্যান্য বইতে এত ভালো করে থাকে না, অল্প অল্প করে দেওয়া থাকে। ইকোনমিক জুলজি সেটাও খুব ভালো করে এখানে প্রেজেন্ট করা রয়েছে। বিভিন্ন মাইন্ড ম্যাপের ইউজ আমরা পাবো। এখানে অ্যানিমাল ডিজিজগুলো আরেকবার দেওয়া দেখতে পাবে, মানে অন্যগুলো আর কি এই পার্টিকুলার চ্যাপ্টারে। তো এইভাবে আমাদের বায়োলজিটা শেষ হলো। এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা আমরা যদি চলে আসি, সায়েন্স টেকনোলজি এই বইটার মধ্যে যতটুকু রয়েছে খুব ভালো করে দেওয়া রয়েছে। আরও বেশি পড়তে হলে অন্যান্য বই রয়েছে, সেগুলোর জন্য ফলো করতে পারো। ভিশনের ম্যাগাজিন রয়েছে যদি আলাদা করে সায়েন্স টেকনোলজি তুমি রিসেন্টগুলো দেখতে চাও। তবে এখানে যেগুলো রিসেন্ট সময় হয়েছে কিন্তু কভার করা, ইন্ডিয়ান স্পেস রিসার্চ প্রোগ্রাম সেগুলোর উপরে রয়েছে। এগুলো আমরা অনেক সময় স্ট্যাটিক জিকের মধ্যেও ফেলি। ঠিক আছে, এখানে যেমন রয়েছে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস সম্পর্কে, টেকনোলজির মধ্যেই পড়ছে এই পার্টিকুলার জায়গাটার উপরে কোয়েশ্চেন। এখানে যেমন ন্যানো টেকনোলজি দেখতে হবে রয়েছে, তার উপরে আমাদের মেটেরিয়াল, ন্যানো টেকনোলজি ইন ইন্ডিয়া কেমন হয়েছে, অ্যাসেসমেন্ট জোন, এমসিকিউ রয়েছে। ইন্ট্রোডাকশন টু বায়োটেকনোলজি, বায়োটেকনোলজিটাকেও এখানে কভার করেছে একটা অধ্যায়ের মধ্যে, এটাও বেশ সুন্দর করেই বলতে পারি আমি দেওয়া রয়েছে। এখানে আমাদের লাস্টে একটা অ্যাপেন্ডিক্স বলে একটা অংশ, এখানে আমরা দেখতে পাবো যে বিভিন্ন যে ফিজিক্স গ্লসারি বলে একটা অংশ রয়েছে। তারপরে এখানে আরও অনেক কিছু আছে, আমি একটু দেখিয়ে দিই। আরও ছোটো ছোটো টপিক আমরা দেখতে পাবো, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেরই এখানে আমরা গ্লসারি পাবো, মানে বিভিন্ন টার্ম তার যে মিনিংগুলো হয় সেগুলো এখানে লাস্টে দেওয়া এবং কালারফুল পেজেস কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, ইম্পর্টেন্ট যে ব্রাঞ্চেস অফ ফিজিক্স, ব্রাঞ্চেস অফ কেমিস্ট্রি, ব্রাঞ্চেস অফ বায়োলজি, সেগুলো কভার করে। এখানে ইনভেনশন অ্যান্ড ডিসকভারি রয়েছে, এখানে কে কোনটা আবিষ্কার করেছে বিভিন্ন ক্ষেত্রে সেগুলো দেওয়া রয়েছে। এখানে সায়েন্টিস্ট অ্যান্ড ডিসকভারি রয়েছে এবং এখানে নোবেল প্রাইজ কারা এই সায়েন্সের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে পেয়েছে, ফিজিক্সে কারা পেয়েছে, কেমিস্ট্রিতে কারা পেয়েছে, বায়োলজিতে কারা পেয়েছে, তাদেরও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তালিকা দেওয়া রয়েছে। তো এটাও অবশ্যই একটা ভালো উদ্যোগ এই বইটার মধ্যে। ইম্পর্টেন্ট কম্পাউন্ডসগুলো দেওয়া ইম্পর্টেন্ট, এটা যেমন দেখতে পাবে
মিক্সচার্স যেগুলো সেগুলো এখানটায় রয়েছে। তো মোটামুটি বলা যেতে পারে এখানে আমাদের বইটা কমপ্লিট হলো। এখানে স্মলেস্ট অ্যান্ড লার্জেস্ট ইন ওয়ার্ল্ড বায়োলজির ক্ষেত্রে যেগুলো সেগুলো দেওয়া, এবং লাস্টে কিন্তু আমাদের দুটো রাফশিট রয়েছে, নোটস কিছু যদি লিখে রাখতে হয় তার জন্য। তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট। আমি বলবো যে ইংরেজি ভাষাতে যদি কোনো সায়েন্সের বই নিতে হয় থিওরি পড়ার জন্য, অবশ্যই কিন্তু তোমরা এই বইটাকে নিঃসন্দেহে চোখ বুজে সংগ্রহ করতে পারো। এটা দারুণ একটা বই, মানে আগের এডিশনটা তো অবশ্যই, মানে এটা খুবই ভালো ছিল, খুবই অ্যাপ্রিসিয়েট হয়েছিল, বইটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটার নতুন এডিশন চলে এসেছে, তোমরা এই বইটা অবশ্যই কনসিডার করতে পারো। যাদের কাছে এই বইটা রয়েছে পড়ছো, না নিলেও নিতে পারো, সেটা তোমার নিজের উপর ডিপেন্ড করছে। তবে যদি নতুন করে নিতে হয় অবশ্যই কিন্তু আমি এই বইটা তোমাদেরকে রিকমেন্ড করবো, কারণ এটা ইংরেজি ভার্সানে ওয়ান অফ দি বেস্ট সায়েন্স বই এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়। তো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা আপকামিং রয়েছে, তোমরা কিন্তু এই বইটাকে কনসিডার করতে পারো, পারচেস করে কিন্তু বইটা তোমরা পড়তে পারো। এই বইটা সম্পর্কে তোমাদের কি মতামত রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের মূল্যবান কমেন্টের জন্য আমি অপেক্ষা করি। আর ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা লাইক করে কিন্তু বন্ধুর সাথে শেয়ারও করে দিও। ঠিক আছে, আর এই বইটা যদি সংগ্রহ করতে হয় তোমরা ডিসক্রিপশানে সব ডিটেলস পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা তোমরা ডিরেক্ট বাড়িতে বসে কেনার জন্য, বা তোমরা ফ্লিপকার্ট অ্যামাজনের লিঙ্কও পেয়ে যাবে, সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে তোমরা। আর তোমাদের কি মতামত রয়েছে, বইটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চেক আউট করে জয়েন হয়ে যাও। ঠিক আছে, তো ওই ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর পড়াশোনা করতে থেকো।